ধোঁকাবাজিতে এই পৃথিবীটা ভরে গেল। যেমন মানুষ ধোঁকাবাজি করে, তেমনি সিজনটা ধোঁকাবাজি করলো। মানে কম থেকে কম অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এই 3টা মাস তো শীত থাকার কথা ছিল, সেই 3টা মাসও থাকলো না। 3টা দিনের শুক্র, শনি, রবি 3টা দিন শীত দিল, আর চলে গেল শীত। শীত চলে গেল, তার উপর আরেকটা প্রবলেম হয়ে গেল যে শীতের সবজিগুলো এখন আর ভালোই লাগছে না। এক তো যদি ফুলকপি খেতে যাই তাও ভালো লাগছে না, মূলত এখন আর আমরা মাঘ মাসে খাবোই না। আর তারপর তো বাঁধাকপিরও স্বাদ নষ্ট হয়ে গেল, তার সাথে লাই শাকেরও। কোনো কিছুই আর ভাল লাগছে না। আমি তো টেনশনে পড়ে গেলাম আজকে সকালে কী রান্না করব। আমার আবার হাজব্যান্ডের একটা গুণ বা দোষ যাই বলো, নিজে থেকে বাজার থেকে খুব কমই জিনিস আনি। ওই আমাকে বলবে তুমি বলে দাও, আমি যা বলে দেবো তাই খুঁজে খুঁজে 1 বাজার না হয় 2 বাজার 3 বাজার ঘুরেও ওই জিনিসগুলো খুঁজে খুঁজে নিয়ে আসবে। কিন্তু বাজারে না গেলে বাজারে কি আছে সেটা মানে বোঝা যায় না। আমি তো রান্না করি, তাই কি রান্না করব, আজকে এটা রান্না করি ওটা রান্না করি, বুঝে শুনে রান্না করে নিই। কিন্তু ছেলেরা তো বাইরে থাকে, ওরা কাজের চাপে থাকে পুরো দিন। আর তাই খাওয়া দাওয়াতে ওদের এতটা মন নেই, তাড়াতাড়ি একটা কিছু খাওয়ার হয়ে গেলেই ওরা খেয়ে বেরিয়ে গেল। আর রাতে আসার পর তখন মনে করে যে এবার একটু খেয়ে শান্তিতে একটু নিঃশ্বাস নিই। তাই ওরা এতটা মানে বুঝে না যতটুকু আমরা ঘরে যারা থাকি তারা বুঝি। কারণ আমরা কাজের চাপ থাকলেও একটু অবসরে থাকি, আর কাজ যদিও থাকে সেই খাওয়া দাওয়া সংক্রান্তই কাজ। যেমন বাসন মাজা, রান্না করা, সবজি কাটা, সেগুলোই আমাদের কাজ। তাই খাওয়া দাওয়াটা আমরা একটু ভালো বুঝে শুনে করতে পারি। কিন্তু ওই সেই আমি ঘরে থাকলে কীভাবে বুঝবো বাজারে কি উঠেছে, তাই মাঝে মধ্যে আমিও চলে যাই। কিন্তু এখন তো মানে আমার হাজব্যান্ড আজকে বললাম যে আমাকে একটু নিয়ে যাও বাজারে, গিয়ে 2-1টা সবজি দেখি কি এসেছে। আমার হাজব্যান্ড বলছে এই ভিড়ভাট্টার মধ্যে তোমার গিয়ে লাভ নেই, তুমি বলে দাও আমি নিয়ে আসবো। আমি ভাবলাম ঠিকই আছে, ভিড় হয়ে যায় অনেকটাই, মানে চলাফেরার জায়গা থাকে না। বাজারে সবারই তাড়াহুড়ো থাকে, চটজলদি বাজার করে বাড়ি ফিরবে, ওই একটা ঝামেলা হয়ে যায়। তাই বাজার করতে আর মানে করতে নিতে যেতে চায় না আমাকে। আর যাই হোক, আজ রান্না করলাম সেই তো মানে কি বলবো, আমি বাজারে কি আছে আমি তো জানি না। তাই বললাম যে বিশেষ কিছু ফুলকপি টুলকপি এনো না, অন্য কিছু নিয়ে আসো, ফুলকপি বাঁধাকপি মূলো এগুলো বাদ দিয়ে কিছু নিয়ে আসো। নিয়ে আসলো শিমগুলো খুবই ভালো। আর তার সাথে নিয়ে আসলো ফুলকপি মানে মিষ্টি কুমড়ের ফুল, সেগুলো দিয়ে একটু বড়া করলাম। তোমরা কারা কারা আছো যারা মাঘ মাসে মূলো খাও না? মূলো তো আমরা মাঘ মাসে খাইই না, সংক্রান্তিতে ধোয়াধুয়ি করে মূলো বাদ দিয়ে দিই। কিন্তু আগে যে আমার কাজের মাসি ছিল, ওরা বললো কেন বাদ দেবে, এটাও তো একটা সবজি, এটাতে কী দোষ আছে? দোষ তো আমি জানি না, কিন্তু ছোটো থেকে আমরা দেখে এসেছি মাঘ মাসে মূলো খাওয়া হয় না, পৌষ সংক্রান্তির পরিষ্কার করেই মূলো ধোয়াধুয়ি করে বের করে দেওয়া হয়, আর মূলো না। কিন্তু আজকাল অনেকেই সেই মূলোগুলো খায়, মানে আজকালকে তো অনেকেই নিয়মকানুন তেমনভাবে আর আগের মতন মানে না, তাই মূলোটাও খেয়ে থাকে অনেকেই, কিন্তু আমরা খাই না, দেখিনি কখনো খেতে, তাই আমি খেতেও চাই না, বা এটা আমি বাদ দিয়েই চলি। আর কারা কারা তোমরা এখনও মূলো খাও, সেটাতে দোষ বলে আমি কিছু জানি না, দোষ কী গুণ, কিন্তু খাইনি বা আমার পরিবারের লোকজনরা খায়নি, আমরা দেখেছি ছোটোবেলা থেকে খায় না, তাই আমিও খাই না, সেটাই ব্যাপার। আর জানি না এটার পেছনে কী যুক্তিসঙ্গত ব্যাপার আছে। যাই হোক, আজকে রান্নাবান্না তো করা হয়ে গেল আমার, আর গেলাম 2 মেয়েকে নিয়ে একটু ওদের এক্সট্রা ক্লাসের জন্য। ছোটো মেয়ে কয়েকদিন থেকে একটু এক্সট্রা ক্লাসে যাচ্ছে না, ওই 2-1টা ওর এক্সট্রা ক্লাস স্কিপ করে দিয়েছি, কারণ ওর একটু চাপ পড়ে যাচ্ছে। বড়ো মেয়েকে দিয়েছি এক্সট্রা ক্লাসে, আর ওর সাথে আমি একটু ঘোরাঘুরি করছি। আর আজ নিয়েছি একটা সেলফি স্টিকটা অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছে ছিল, নিয়েছি, সেটা দিয়ে একটু ভিডিও করছি। ভালোই হয়েছে, একটু দূর থেকে ভিডিও করলে ভালোই লাগে দেখতে, একটু হালকা পাতলা দেখা যাচ্ছে আমাকে, তা না হলে সামনে থেকে ভিডিও করলে বা ফটো তুললে একদম বেশি মোটাসোটা মনে হয়। তাই ভাবলাম ঠিকই আছে, সেলফি স্টিকটা ভালোই হয়েছে। আর সাথে কেউ থাকলে কোথাও একটু ঘোরাঘুরি করতে মানে আনকমফোর্ট ফিল হয় না, তা না হলে একা একা রাস্তা দিকে হাঁটতেও কেমন জানি একটা লাগে। আর
নিয়েই আমি দু মেয়েকে নিয়েই বের হই সব সময়। আর ওদেরকে ছাড়া এখন আমার আর একা একা এত ঘোরাঘুরি করতে ভালো লাগে না। বলে না, মেয়েরা বড় হয়ে গেলে মার বান্ধবী হয়ে যায়, তেমনটাই। পুরনো বন্ধুবান্ধব তো সবই বাদ পড়ে গেছে, শুধু আমার নতুন দুটো বন্ধু হয়েছে, যে আমার মেয়েরা। ওদেরকে ছাড়া আমি আবার একা কোনো কোথাও গেলে আমার আবার ভালো লাগে না অতটা। ওরা সাথে থাকলেই ভালো হয়, একটু কথাবার্তা বলা যায়, একটু বুবার মতন লাগে না। আর একা একাও ভালো লাগে না, তাই ওদেরকে নিয়ে চলতে চলতে একটা অভ্যেস হয়ে গেছে। ওদেরকে ছাড়া আমার এখন আর বাইরে যেতে ভালো লাগে না। আজ মেয়েরা বায়না ধরলো, সংক্রান্তিতে তো তেমন কিছু পিঠাপুলি করিনি, তাই একটু পাটিসাপটা করে দিলাম। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।